আগামী বুধবার মাঘী পূর্ণিমার দিন এই একটি ফল পারলে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। সমস্ত প্রকার অর্থনৈতিক বাধা দূর হয়ে যাবে। বন্ধুরা, বছরের একটি শ্রেষ্ঠতম পূর্ণিমা হলো মাঘী পূর্ণিমা। শাস্ত্র মতে এই পূর্ণিমায় দেবদেবীরা মর্তে অভিগমন করেন। স্বয়ং শ্রী বিষ্ণুর বাস হয় গঙ্গার জলে। মা লক্ষ্মী এই পূর্ণিমায় ভক্তের সকল বাঞ্ছা পূরণ করেন। তাই অনেকে বাড়িতে এই পূর্ণিমার দিন মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর পূজা করে থাকেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব মাঘী পূর্ণিমার সম্পূর্ণ পূজাবিধি সম্পর্কে। এবং আপনি যদি কোনো কারণে পূজা নাও করতে পারেন, সেক্ষেত্রে এই পূর্ণিমার সময়কালে যে কাজটি আমরা সকলেই করতে সক্ষম হব, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যদি আপনি মাঘী পূর্ণিমার এই ব্রত রাখতে চান, তাহলে সেক্ষেত্রে মাঘী পূর্ণিমার দিন আপনি মাঘী পূর্ণিমার পূজার সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত নির্জলা উপবাস করে এই ব্রত যেমন রাখতে পারেন, ঠিক তেমনই যদি আপনি নির্জলা উপবাস না করতে পারেন, সেক্ষেত্রে ফল, দুধ, ডাবের জল, শরবত ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। এমনকি আপনি যদি তাও না করতে সক্ষম হন, তাহলে আপনি নিরামিষ আহার করে এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। তবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে এই পূর্ণিমার দিন কখনোই কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করা একেবারেই উচিত নয়। এবং তার পাশাপাশি পেঁয়াজ, রসুন এই সমস্ত খাওয়াও কিন্তু নিষিদ্ধ। মদ্যপান ও নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার থেকে এই দিন বিরত থাকবেন। পূর্ণিমার দিন সবার প্রথমে যে বিষয়টি করা প্রয়োজন, সেটি হলো সংকল্প। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অতি অবশ্যই সবার প্রথমে মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ অথবা আপনার ইষ্টদেবীকে স্মরণ করে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ অন্যান্য সমস্ত কিছু থেকে চিন্তা মুক্ত হয়ে এই ব্রতে নিজেকে নিয়োজিত করবেন। এরপর যে বিষয়টি করা প্রয়োজন তা হলো ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলা গঙ্গা স্নান। যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়েও এই গঙ্গা স্নান সম্পূর্ণ করতে পারেন। গঙ্গা স্নান সম্পূর্ণ করার সময় ওম নমঃ নারায়ণ এই মন্ত্রটি উচ্চারণ করে স্নান সম্পূর্ণ করবেন। এরপর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন। অর্ঘ্য হিসেবে একটি বিশুদ্ধ জল ও লাল ফুল এবং সম্ভব হলে তাতে সামান্য তীর রেখে পূর্ব দিকে সূর্যের দিকে মুখ করে ওম নমঃ নারায়ণ এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এরপর শুরু করুন এই মাঘী পূর্ণিমার পূজা। আপনার ঠাকুর ঘরে বা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু বা শালগ্রাম শিলা বা মা লক্ষ্মীর কোনো মূর্তি বা ছবি থাকে, আপনি তাতে এই পূজা সম্পূর্ণ করতে পারেন। পূজার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন তা হলো চয়নামৃতন, পান, তিল, সাদা চন্দন, কুমকুম বা সিঁদুর, ফল, ফুল, পঞ্চগব্য, সুপারি এবং দ্রুবা। মনে রাখবেন, এই পূজায় ঘট স্থাপনে কোনো প্রয়োজন নেই। পূজার স্থানে সর্বপ্রথম সামান্য গঙ্গাজল ছিটিয়ে মনে মনে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু 3 বার এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা শুরু করুন। এক এক করে সমস্ত দ্রব্য ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন। যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর বিগ্রহ বা ছবি পূজা করে থাকেন, তাহলে তুলসী পাতা নিবেদন করতে কখনোই যেন ভুলবেন না।
আর মা লক্ষ্মীর ক্ষেত্রে তুলসী পাতা নিবেদন করতে নেই। এই পূজার সময় যে কোনো দ্রব্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদনের সময় একটি মন্ত্র উচ্চারণ করুন, আর সেই মন্ত্রটি হলো ওম নমঃ নারায়ণ। পূজা সম্পূর্ণ হওয়ার পর ভগবানের উদ্দেশ্যে কর্পূর অথবা ধূপধুনো ও প্রদীপ সহযোগে আরতি করুন এবং ভগবানের সামনে অজান্তে হয়ে যাওয়া ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এরপর ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে কিছুক্ষণ ধ্যান করুন। তারপর এই মাঘী পূর্ণিমার ব্রতকথা ও ব্রত মাহাত্ম্যটি পাঠ অথবা শ্রবণ করুন এবং সর্বশেষে ভগবানের উদ্দেশ্যে আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করুন। পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেই পূজার প্রসাদ সকলের উদ্দেশ্যে বিতরণ করুন এবং উক্ত প্রসাদ নিজে গ্রহণ করে আপনি আপনার উপবাস ভঙ্গ করুন। কোনো কারণে আপনি যদি সকালবেলায় এই পুজো সম্পূর্ণ না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রদোষে অর্থাৎ সন্ধ্যাবেলায়ও এই পূজা সম্পূর্ণ করতে পারেন। আর যদি সকালবেলায় এই পুজো সম্পূর্ণ করেন, তাহলে সন্ধেবেলায় উক্ত সময়ে অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং মাঘী পূর্ণিমার ব্রত কথা এবং ব্রত মাহাত্ম্যটি আরও একবার পাঠ ও শ্রবণ করুন। যদি কোনো কারণে আপনি এই ব্রত সম্পূর্ণ নাও করতে পারেন, তাহলে কেবলমাত্র সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ব্রত কথা ও ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করতে পারেন। তাতেও এই মাঘী পূর্ণিমার ব্রতেও পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। যদি আর্থিক দিকে সমস্যা থাকেন, তাহলে মাঘী পূর্ণিমার পূজার প্রারম্ভে 11টি কড়ি হলুদের তিলক দিয়ে অথবা একটি সুপারি নিয়ে তাতে চন্দনের ফোঁটা দিয়ে সেটিকে মা লক্ষ্মীর সামনে রেখে দেন। তারপর পুজোর শেষে উক্তি কড়িগুলি বা সুপারিটি একটি লাল কাপড়ে বেঁধে আপনার যে ক্যাশ বাক্স বা আলমারিতে রেখে দিন। এর মাধ্যমে গৃহের আর্থিক সমস্যা নিশ্চিত রূপে মা লক্ষ্মীর কৃপায় দ্রবীভূত হবে। এই দিন চেষ্টা করুন বাড়ির সদর দরজার উপরে হলুদ, সিঁদুর, ঘি একসাথে মিশিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এতে বাড়িতে পজিটিভ শক্তির বৃদ্ধি হয়। আর হ্যাঁ, মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন চেষ্টা করুন গঙ্গা জলের সাথে সামান্য মিছরি মিশিয়ে ক্ষীর প্রসাদ হিসেবে নিবেদন করতে এবং এই ক্ষীর প্রসাদটি সন্ধ্যার পর কিছুক্ষণ চাঁদের আলোতে রেখে দেন। তারপর উক্ত প্রসাদটি সকলকে বিতরণ করুন। এর মাধ্যমে আপনার সমস্ত চন্দ্রপ্রকার দোষ মুগ্ধ হবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই দিন পূর্ণিমার চাঁদ দেখারও বিশেষ তাৎপর্য রয়েছে। নিজের ক্রোধকে এই দিন অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে চলুন। বাড়িতে কোনো ভিক্ষুক এলে তাকে ফিরিয়ে দেবেন না। মাঘী পূর্ণিমার দিন তাকে আপনার সামর্থ্য মতো কিছু না কিছু দান করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।